একটা স্পষ্ট কথা সমস্ত হিন্দু সনাতনীরা শুনে নিন, যাদের মধ্যে ন্যূনতম সেকুলারিজম যাদের মনের মধ্যে এখনো রয়ে গেছে, যাদের মধ্যে সিপিএম এর জন্য ন্যূনতম সহানুভূতি রয়ে গেছে, তারা প্রত্যেকে এই কথাটা শুনে নিন। এই সিপিএম লোক দেখানো নকল সেকুলারিজম পালন করে। এরা আসলে একটা মুসলমান প্রেমী দল। কারণগুলো বলে দিচ্ছি, এমনি এমনি বদনাম দিচ্ছি না, কারণগুলোও বলে দেবো বিস্তারিতভাবে। যখন পেহেলগামে ভারতীয় হিন্দু নাগরিকদের ধর্ম জিজ্ঞাসা করে করে মারা হলো, তখন এই সিপিএম এবং এই লেফট, সারা ভারতবর্ষের লেফট সংগঠনগুলো রাস্তায় মিছিল বের করেছিল কি দিয়ে ভুলে যাবেন না। কি প্রসঙ্গে মিছিল বের করেছিল? পাকিস্তান কেন জল পাচ্ছে না। বিকাশ ভট্টাচার্য কি বলেছিল? পাকিস্তানে যদি উগ্রপন্থী থেকে থাকে তাহলে পাকিস্তান সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে তাদেরকে নাশ করা হোক। বিকাশ ভট্টাচার্য এই কথাটা বলেছিল, যদি থেকে থাকে। এই সিপিএম মুখে তো বলে এরা ধর্মনিরপেক্ষ, কিন্তু যখন মালদার মোথাবাড়িতে প্রকাশ্যে ভিডিও বানিয়ে বলছিল একটা হিন্দুকে রাখবো না, জয় শ্রীরাম বলা অমুক জায়গায় ঢুকিয়ে দেবো, এই সিপিএম এর সায়ন ব্যানার্জিরা তখন ওই জেহাদির বিরুদ্ধে কোনো কেস করেনি। অথচ এরা হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে অনেক কেস অলরেডি করে বসে আছে। এই সিপিএম এর মীনাক্ষী মুখার্জি যখন আনিস খানকে বাড়ি থেকে টেনে বের করে মারলো তৃণমূলের গুন্ডা বাহিনী, তখন পরিষ্কার স্পষ্ট উচ্চারণে বলল আনিস খানকে মেরেছে তৃণমূলের গুন্ডা বাহিনী। আবার এই মীনাক্ষী মুখার্জিকেই যখন জিজ্ঞাসা করা হলো, মুর্শিদাবাদের হরগোবিন্দ দাস, চন্দন দাস, এনারা তো আপনাদের লোক ছিলেন, এনাদেরকে মারা হলো, কি বলবেন? তখন উনি বললেন, সবার প্রথমে মানুষ মরছে, আর মারছে কারা? খুনিরা। এর বেলায় মানুষ মরছে হয়ে গেল। এর বেলায় একবার বলা গেল না যে উগ্র মুসলমানপন্থী দাঙ্গাবাজ মুসলমানরা ওয়াকফ বিলের প্রতিবাদ করতে গিয়ে নিরীহ হিন্দু পরিবারের বাপ বেটাকে কুপিয়ে মেরেছে? এই সহজ সত্যিটা বলা গেল না। আমার ফ্রেন্ড লিস্টের অনেক বাম সমর্থকরা রয়েছে, তাদের মধ্যে বেশ কয়েকজন একদম সুরের বাচ্চা প্রকৃতির, বেশ কয়েকজন আবার সভ্যভদ্র। তারা জানে যে কোথায় কি বলতে হয়, কোথায় কি বলতে হয় না। এরা এখন এদের এত গায়ের জ্বালা ধরছে যে এরা আমার প্রোফাইলে ঢুকে আমার পোস্টে, আমার স্টোরিতে হাহা রিয়াক্ট দিয়ে যাচ্ছে। এদের প্রশ্ন, আমি কেন বিজেপির হয়ে কথা বলছি? কেন বলবো না বিজেপির হয়ে? তোরা তো একটা স্বঘোষিত সেকুলার দল, তাহলে তোরা ক্যাম্পাসে ইফতার পার্টি এলাও করিস, রাম পুজো এলাও করিস না কেন? তোরা তো একটা স্বঘোষিত সেকুলার দল। তোরা উগ্র হিন্দুত্ববাদকে উগ্র হিন্দুত্ববাদ উচ্চারণ করতে পারিস, কিন্তু ইসলামিক টেরোরিজম কি ইসলামিক টেরোরিজম বলতে পারিস না কেন? কলকাতায় যখন ওয়াকফ বিলের প্রতিবাদে মুসলমান সন্ত্রাসীরা কলকাতা তছনছ করে দেওয়ার হুমকি দিচ্ছিল, তখন তোরা খুব লাফিয়েছিলি, ওদের হয়ে খুব কথা বলেছিলি। মুর্শিদাবাদে যখন হরগোবিন্দ দাস, চন্দন দাসকে মারা হলো কুপিয়ে, মালদা মোথাবাড়িতে যখন গ্রাম ছাড়া করা হলো, শামশেরগঞ্জে যখন নিরীহ হিন্দু গ্রামবাসীদের গ্রাম ছাড়া করা হলো, তোরা একটাও মিটিং বের করলি না কেন? একবারও প্রতিবাদ করলি না কেন? তোদের সায়ন ব্যানার্জি, বিকাশ ভট্টাচার্য গিয়ে কেস করলো না কেন? এবং এই রিসেন্ট ঘটনা টিসিএস নাসিক, সুরের বাচ্চা টিসিএস নাসিকে যেটা ধরা পড়েছে সেটা তো প্রমাণিত। সুরের বাচ্চাগুলো, সুরের বাচ্চা সিপিএমরা কেউ কেন একটা প্রতিবাদ করলি না? তোরা তো স্বঘোষিত সেকুলার দল। এই এত কিছুর পরেও, এই এত হিপোক্রিসির পরেও তোরা আশা করিস যে আবার সিপিএমকে সমর্থন করব? কোনো দিন করব না। কেউ একজন বলেছিল 25 বছরের ঊর্ধ্বে কোনো মানুষ কমিউনিস্ট মানে বুঝে নিতে হবে হয় সে পাগল নয় সে মৃত। থ্যাংক গড আমার এখন 26 বছর বয়স, কিন্তু 25 বছর বয়স হবার আগেই আমি এটা বুঝে গেছিলাম এবং নিজের জীবন থেকে এই পার্টিটার, এই মার্কসের নীতির সবকিছুকে ছুঁড়ে ফেলে দিয়েছি। আপনারা যারা শুনছেন, যাদের মধ্যে ন্যূনতম সেকুলারিজম এখনো রয়ে গেছে, যাদের মধ্যে ন্যূনতম সহানুভূতি রয়েছে এই সিপিএম দলটার প্রতি, দেশের লেফট দলগুলোর প্রতি, তারা এই ভিডিওটা আরো একবার মন দিয়ে শুনুন। এরা সেকুলার দলও নয়, এরা ধর্মনিরপেক্ষ দলও নয়। দেশভাগের সময় মুসলিম লীগের পাশে, সুরাবর্দির পাশে গিয়ে এই বামপন্থীরা গিয়ে দাঁড়িয়েছিল, তা না হলে দেশ ভাগ হতো না। এরা গিয়ে মুসলিম লীগকে আরো শক্তিশালী করেছিল। এরা ওই 46-এর গ্রেট ক্যালকাটা কিলিংসের ইতিহাস লুকিয়ে রেখেছিল, ধামাচাপা দিয়ে দিয়েছিল, জানতে দেয়নি। এরা ইতিহাস বিকৃত করেছে। আজকে এদের লেলিনের মূর্তি ভাঙা হয়েছে বলে এরা বিজেপি সমর্থকদের রুচি, শিক্ষা এইসব নিয়ে প্রশ্ন তুলছে। লেলিন এদের ভাবাবেগ ছিল, এদের ভাবাবেগে আঘাত হয়েছে। অথচ সেদিন যখন, মজার বিষয়, সেদিন যখন ধর্মতলায় প্রকাশ্যে বিকাশ ভট্টাচার্য বসে গরুর মাংস খেয়েছিল, তখন বিকাশ ভট্টাচার্যরা বা এই সিপিএম এর সুরের বাচ্চারা কেউ একবারও ভাবেনি যে হিন্দুদের ভাবাবেগের কি হবে। যে হিন্দুরা গরুকে মাতার চোখে দেখে, মায়ের মতো স্নেহ করে, সেই হিন্দুদের ভাবাবেগের কি হবে এরা তখন এরা তখন ভেবে দেখেনি। বেশ করেছে, ভেঙেছে। এই এতগুলো প্রশ্ন ছুড়ে দিলাম, আপনারা দেখবেন এই পোস্টের কমেন্ট সেকশনে এরা কমেন্ট করতে আসবে দাঁত মুখ খিঁচিয়ে বের করে। একটা প্রশ্নের উত্তর তো দিতে পারবেই না, সেই চাল ভাত চাকরি অমুক তমুক এইসব বলে এই প্রসঙ্গটাগুলোকে ঢেকে দেবে। এরা এটাই করে এসছে, এই সব করেই এরা আমাদের ইতিহাস থেকে আমাদের দূরে রেখেছে। এই এত কিছু চোখের সামনে দেখার পরেও চোখের যে ঠুলিটা পড়েছিলাম জীবনের অনেকটা সময় অবধি, সেই ঠুলিটা খুলে গেছিল। এগুলো দেখে আর সহ্য করতে পারিনি, এই হিপোক্রেসিগুলো। পরিষ্কার বুঝতে পেরেছিলাম এরা স্বঘোষিত নয়, এরা স্বঘোষিত সেকুলার, কিন্তু তলায় তলায় এরা একটা মুসলমান প্রেমী দল। এরা একটা কমিউনিটিকেই ডিফেন্ড করে যায় এবং তাদেরকে এই রাষ্ট্রে
তাদের সংখ্যা বাড়ানোর উদ্দেশ্য নিয়েই এরা আছে।